আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে খুবই ইউনিক এবং ইন্টারেস্টিং একটা গ্যাজেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এইটা স্পেশালি ফিল্ম মেকার যারা আছে, যারা ভিডিওগ্রাফি করে তাদের জন্য অসাধারণ কাজের একটা জিনিস। আর এটা হচ্ছে হলিল্যান্ডের একটা ওয়্যারলেস ভিডিও ট্রান্সমিটার, যেটার মডেল হচ্ছে হলিল্যান্ড মার্স 400S প্রো। এই জিনিসটা খুবই জোস একটা জিনিস। এটার কয়েকটা ইউজ কেস আপনাদেরকে আগে বলি, তাহলে আপনারা বুঝবেন যে আসলে এই জিনিসটার কাজ কী। প্রথমে এটা দিয়ে যেহেতু ওয়্যারলেসলি ভিডিও ট্রান্সমিট করা যায়, তার মানে আপনি চাইলে আপনার ক্যামেরার যে ফিড সেটা ওয়্যারলেসলি কোনো একটা এক্সটার্নাল মনিটরে ফিড করতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমে সেটা আপনি দেখতে পারবেন বা মনিটর করতে পারবেন। ইভেন আপনি একটা ক্যাপচার কার্ডের মাধ্যমে পিসিতেও সরাসরি নিতে পারবেন। এবং এটা ওয়্যারলেসলি ট্রান্সমিট করলেও ডিলে খুবই মিনিমাম, মাত্র 0.1 সেকেন্ড হচ্ছে এটা ডিলে, যার ফলে বস্তুত পক্ষে খুব একটা নোটিসই করা যায় না যে ডিলে আছে। এই কারণে এই জিনিসটা প্রফেশনাল ফিল্ম মেকারদের জন্য কিংবা যারা ওয়্যারলেসলি লাইভ স্ট্রিম করতে চান তাদের জন্য কিন্তু খুবই অস্থির এবং কাজের একটা জিনিস। এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো এবং আমাদের টেস্টিংয়ের বিভিন্ন রেজাল্ট আপনাদেরকে জানাবো। তার আগে জানিয়ে রাখতে চাই, এই প্রোডাক্টটা আপনারা কিনতে পারবেন ক্যামেরা বাজার থেকে। বাংলাদেশে একমাত্র ক্যামেরা বাজারই হলিল্যান্ডের প্রোডাক্টগুলো 1 বছরের গ্যারেন্টি সহ সেল করে। আমি ক্যামেরা বাজারের সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে এটা সহ আরও নানান রকমের ক্যামেরা গ্যাজেটস অ্যাক্সেসরিজ এগুলো ক্যামেরা বাজার থেকে কিনতে পারেন। ওকে, সো প্রথমে আমরা একটু ডিসকাস করি বক্সের ভেতরে কি থাকে। এটা হচ্ছে হলিল্যান্ড মার্স 400S প্রো এর বক্স, এবং নামটা নিয়ে একটু আলোচনা করি। তারা নাম দিয়েছে মার্স, মানে মঙ্গল গ্রহ। সো ব্যাপারটা এরকম যে আপনি পৃথিবীতে ক্যামেরা নিয়ে বসে থাকবেন আর মঙ্গল গ্রহে একজন এটা নিয়ে বসে থাকবে, সে আপনার ফিড দেখতে পারবে। যদিও এত দূর না, বাট এর ডিস্টেন্সটা যথেষ্ট বেশি, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো বক্সের ভিতরে আপনারা হচ্ছে এইরকম একটা ট্রান্সমিটার পাবেন, এটা হচ্ছে রিসিভার, এটা ট্রান্সমিটার। সো এরকম একটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার পাবেন, এবং এই যে উপরে অ্যান্টেনাগুলো লাগানো দেখতেছেন, এগুলো 4টা দরকার, বাট একটা এক্সট্রা দিয়ে দেয়। টোটাল 5টা অ্যান্টেনা আপনারা পাবেন বক্সের ভিতরে। সেই সাথে ডিসি পাওয়ার ইনপুটের একটা আপনারা পাওয়ার অ্যাডাপ্টার পাবেন, যদিও সেটা দরকার পড়ে না বিকজ এগুলো ব্যাটারিতেও চালানো যায়। সেই সাথে একটা ইউজার ম্যানুয়াল পাবেন। এগুলোই হচ্ছে বক্সের কন্টেন্ট। প্রথমে আমরা এগুলোর বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলি। খুবই সলিড বিল্ড এবং পুরোটাই মেটালের তৈরি। সো কোথাও প্লাস্টিকের চিপ কোনো ফিল নাই, আপনি হাতে নিলেই বুঝবেন যে এটা প্রফেশনাল গ্রেডের এবং খুবই শক্তপোক্ত একটা জিনিস। এবং এটা খুব সহজে ভেঙে যাওয়া, আছাড়কে পড়ে গিয়ে এরকম কোনো চান্সই একদমই নাই। নিচের দিকে কোলশু মাউন্ট আছে, এবং আমরা যদি বাটনস আর পোর্টসের দিকে দেখি তাহলে পেছনের দিকে একটা ব্যাটারি মাউন্ট আছে, এবং এটা হচ্ছে সনির NPF টাইপের যে ব্যাটারিগুলো আছে সেগুলো লাগানো যায়। এবং এই ব্যাটারির ঠিক ইমিডিয়েট নিচে একটা কুলিং ফ্যানের অপশন আমি দেখতে পাচ্ছি। এই ফ্যানটাকে 3টা মোডে কন্ট্রোল করা যায়, হাই, লো এবং অফ। সেই সাথে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি একটা USB-C পোর্ট আছে, এটা দিয়েও কিন্তু আপনারা পাওয়ার দিতে পারবেন। একটা ফুল সাইজের HDMI আউট আছে, একটা অন অফ সুইচ আছে, এবং নিচের দিকে একটা DC পাওয়ার ইন আছে। তার মানে আপনি 3টা সিস্টেমে পাওয়ার করতে পারবেন এই 2টা ডিভাইসকে। একটা হচ্ছে NPF ব্যাটারি, একটা হচ্ছে USB-C পোর্ট, আর একটা হচ্ছে এই DC পাওয়ার অ্যাডাপ্টার, যেটা বক্সের ভিতরে একটা দেওয়া আছে। আপনি যদি দুটোকে পাওয়ার আপ করতে চান তাহলে 2টা কিনে নেবেন, বাট অ্যাডাপ্টার দিয়ে কেউ এগুলোকে পাওয়ার দিবে না বিকজ এগুলো ওয়্যারলেস ট্রান্সমিশন ডিভাইস। সো কেবল নিয়ে ডেফিনেটলি কেউ মানে দৌড়াদৌড়ি করতে পারবে না। যেখানে আপনার বিদ্যুৎ আছে, আউটলেট আছে এবং আপনি ডিসি পাওয়ার দিতেই পারছেন, সেখানে ওয়্যারলেস ট্রান্সমিশনের দরকার খুব একটা পড়ে না। যাই হোক, এটা হচ্ছে রান অ্যান্ড গান অন দ্য গো ট্রান্সমিট করার জন্য আর কি। আমি ইউজ কেস নিয়ে একটু পরেই কথা বলবো। সেই সাথে এটাতে আরও একটা পোর্ট আছে, সেটা হচ্ছে HDI পোর্ট, যেটা প্রফেশনাল গ্রেডের বা সিনেমা গ্রেডের ক্যামেরাগুলোতে থাকে। HDMI-টা আমরা কনজিউমার লেভেলের ক্যামেরাতে দেখি, কিন্তু কনজিউমার লেভেলের ক্যামেরাতে কিন্তু HDI পোর্টটা নাই, যেটা আছে। আমরা যদি এতক্ষণ রিসিভার নিয়ে কথা বলছিলাম, ট্রান্সমিটারেও কিন্তু পোর্টস এবং বাটন সব কিছু এক্স্যাক্টলি সেম টু সেম পেছনের দিকে, আর সামনের দিকেও সেম দুইটারই। জাস্ট একটা ডিসপ্লে আছে, ছোট্ট মিনি ডিসপ্লে, যেখানে খুব ইউজফুল কিছু ইনফরমেশন শো করা হয়, লাইক আপনার ভিডিও ট্রান্সমিট হচ্ছে কি হচ্ছে না, কোন চ্যানেলে কানেক্টেড আছে, এবং সেই চ্যানেলটা চেঞ্জ করার জন্য 2টাতেই অপশন আছে। 3টা বাটন আছে, উপরে নিচে আপ ডাউন, চ্যানেল সুইচ করার, আর মাঝখানেরটা হচ্ছে ওকে। এরকম বাটন লেআউট কিন্তু দুটোতেই সেম টু সেম। আর কানেক্ট করা কিন্তু একদমই ইজি, কোনো ধরনের হ্যাসেল নেই। আপনি জাস্ট ট্রান্সমিটারটা ক্যামেরার উপর বসাবেন, এরপরে ক্যামেরার HDMI দিয়ে কানেক্ট করবেন। আপনার ক্যামেরায় যদি ফুল সাইজের HDMI না থাকে তাহলে মাইক্রো HDMI থাকবে, মাইক্রো HDMI টু ফুল সাইজের HDMI কেবল দিয়ে আপনি কানেক্ট করবেন। পাশাপাশি যে রিসিভারটা আছে সেটা আপনি এক্সটার্নাল মনিটরে লাগাবেন, HDMI বা যেই কেবলই আছে আপনার সেটা দিয়ে, যেটা সাপোর্টেড কেবল ডেফিনেটলি HDI অথবা HDMI, তাহলে হয়ে যাবে। এরপরে অন করবেন ব্যাটারি দিয়ে কিংবা ডিসি পাওয়ার দিয়ে, দেখবেন অটোমেটিক্যালি চ্যানেলগুলো কানেক্ট হয়ে গেছে এবং আপনি মনিটরও ফিড পেয়ে যাবেন। তার মানে সেট আপ করার জন্য আপনার এক্সট্রা কোনো প্রসেস নেই, জাস্ট কেবলগুলো লাগায় অন করলেই হয়ে যায়। ক্যামেরার ভেতরে হয়তো বা আপনার এক্সট্রা কিছু সেটিং থাকতে পারে, লাইক HDMI কানেকশন, মানে আউটপুট সেটিংটা, সেটা আপনার এক এক ক্যামেরা এক এক রকম হবে, সেটা জাস্ট অ্যানাবল করে দিলেই হবে। দ্যাটস ইট, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। ওকে, এখন আমরা কথা বলি এইটার একটু ট্রান্সমিশন ডিস্টেন্স নিয়ে। হলিল্যান্ড ক্লেম করছে এই ডিভাইসগুলো দিয়ে 400 ফিট দূরে গিয়ে লাইন অফ সাইট মেনটেন করে আপনি
ট্রান্সমিট করতে পারেন, মানে অলমোস্ট একটা ফুটবল খেলার মাঠের সমান জায়গা থেকে আপনি হচ্ছে ট্রান্সমিট করতে পারবেন। বাট আপনি যদি একটা লাইক ওয়ার্ক স্পেস এরিয়াতে স্টুডিওতে থাকেন, সেখানে যদি 2-3টা রুম থাকে, আপনি 3টা রুম দূরে গিয়েও আপনি দেখবেন যে মোটামুটি ভালোই ফিট পাবেন, আমরা যেরকমটা পাচ্ছিলাম। সো এটা নিয়ে কোনো টেনশন নাই, মানে রেঞ্জ নিয়ে আমার মনে হয় কেউই প্যারা খাবে না এই ডিভাইসগুলোতে। ওকে, সো এই হচ্ছে আমার এক্সটার্নাল মনিটর যেখানে আমি কানেক্ট করেছি, এবং আমি এখন একটু ডিলে টেস্ট করব। আপনারা আমার এই হাতটা এখানে খেয়াল করেন আর মনিটরে খেয়াল করেন যে কতটুকু ডিলে হয়। আমি হাতটাকে নড়াচ্ছি আর নামাচ্ছি, এটা হচ্ছে 0.1 সেকেন্ড ডিলে, যেটা প্র্যাকটিক্যালি অলমোস্ট নাই বললেই চলে। এটা যদিও যে ডিরেক্টর ভিউতে থাকবে সে এটা খুব একটা বদার করবে না, মানে যেটুকু ডিলে আছে সেটুকু নিয়ে খুব একটা প্রবলেম ফেস করবে না, যেটুকু আপনারা দেখে বুঝতে পারছেন। ওকে, এবার আমরা একটু অ্যাপে সুইচ করি। এখন আপনারা ফোনের অ্যাপে দেখতে পাচ্ছেন, এবং অ্যাপেও ডিলের পরিমাণ কিন্তু সেম ওই মনিটরের মতোই, খুব একটা ডিলে কিন্তু নাই, 0.1 সেকেন্ড। এখনও কিন্তু মনিটরে কানেক্টেড আছে, তার মানে আমি একই সাথে মনিটরে এবং ফোনেও এখন মনিটর করতে পারছি ফিটটা। আপনারা তো দেখতেই পেলেন লেটেন্সি কত লো। আমরা কিন্তু অ্যাপেও আপনাদেরকে দেখিয়েছি ট্রান্সমিট করে। সো অ্যাপ নিয়ে আমি একটু এক্সট্রা কথা বলতে চাই। সো অ্যাপটার নাম হচ্ছে হলিভিউ, হলিল্যান্ডের নিজস্ব অ্যাপ, এবং এই অ্যাপ দিয়ে আপনি চাইলেই এই যে রিসিভারটা আছে এটা ছাড়াই ফোনের মাধ্যমে মনিটর করতে পারবেন। এবং আপনি যদি রিসিভারটা কানেক্ট না করেন তাহলে আপনি টোটাল 4টা ফোনে একসাথে মনিটরিং করতে পারবেন সেম স্পিডে, এবং লেটেন্সি একদম সেম টু সেমই হবে, একটু বেশি কম হবে না। তার মানে 4টা ডিভাইস আপনি একসাথে মনিটর করতে পারছেন। আর শুধুমাত্র মনিটরিং না, ফোনের অ্যাপের মধ্যে একটা প্রফেশনাল এক্সটার্নাল মনিটরে যেই ধরনের ফিচার থাকে সবগুলো আছে। ফর এক্সাম্পল, আপনি চাইলে হিস্টোগ্রাম দেখতে পারবেন, জেব্রা অন অফ করতে পারবেন, জুম ইন জুম আউট করতে পারবেন, অডিও মনিটর করতে পারবেন, সেই সাথে ফলস কালার অ্যাড করতে পারবেন, আপনি চাইলে লাট অ্যাড করতে পারবেন। এই ধরনের আরও অনেকগুলো এক্সট্রা ফিচার্স আছে। এবং স্পেশালি iOS যারা ইউজ করেন, iOS অ্যাপ থেকে আপনি চাইলেই আপনার প্রফেশনাল ক্যামেরা দিয়ে ডিরেক্ট লাইভ স্ট্রিম করতে পারবেন। সেই জন্য আপনাকে জাস্ট iOS অ্যাপে গিয়ে লাইভ স্ট্রিমিংয়ের যে কি থাকে, স্ট্রিম কি, সেটা বসাই দিতে হবে, অ্যান্ড স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করলে অটোমেটিক্যালি স্ট্রিম হয়ে যাবে। এবং এই স্ট্রিম কিটা কিন্তু আপনারা ফেসবুক, ইউটিউব, টুইচ কিংবা অন্য যে কোনো প্ল্যাটফর্মে স্ট্রিম করতে গেলে একটা স্ট্রিম কি পান, সেটা জাস্ট iOS অ্যাপে বসাই দিলেই হবে। স্যাডলি অ্যান্ড্রয়েড অ্যাপে এখনও পর্যন্ত লাইভ স্ট্রিমিং সাপোর্ট করে না, উইচ ইজ এ বামার। আমার মনে হয় এটা খুব দ্রুত তাদের অ্যাড করা উচিত, তাহলে আমার মতো ব্যক্তি যারা অ্যান্ড্রয়েড ইউজ করে তারা এই ফিচারটা এনজয় করতে পারবে। তবে আমরা যদি লাইভ স্ট্রিমিং করতে চাই তাহলে আমাদের কাছে পদ্ধতি হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমাদের একটা ক্যাপচার কার্ড লাগবে, যে ক্যাপচার কার্ডের মাধ্যমে আমরা চাইলেই এই ক্যামেরার ফিড সরাসরি কম্পিউটারে নিতে পারবো। এখন অনেকেই বলতে পারেন যে কম্পিউটারে তো ওয়েব ক্যামের অ্যাপ দিয়ে সনি, ক্যানন সবাই এখন নিতে পারে সফটওয়্যার দিয়ে, কিন্তু মাঝে মধ্যে সেটা অনেক ঝামেলা করে। আর এই ট্রান্সমিশনগুলো দিয়ে নিলে আপনি একদম স্টেবল কানেকশন পাবেন উইদাউট এনি ইস্যু। অথবা আপনার কাছে যদি আমাদের এই ডিভাইসের মতো একটা ডিভাইস থাকে, এটা হচ্ছে ইয়েলো লাইভ ইয়েলো বক্স প্রো, এবং এই জিনিসটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করছি আমাদের স্টুডিওতে বিভিন্ন ধরনের মাল্টিক্যাম লাইভ স্ট্রিমিং করার জন্য। আর এটা নিয়ে আমাদের চ্যানেলে দুইটা ভিডিও আছে, একদম ডেডিকেটেড ভিডিও, যে এটা থেকে কীভাবে লাইভ স্ট্রিমিং করতে হয়। সো এই ধরনের ডিভাইস যদি থাকে তাহলে তো আপনি একদম মানে লালে লাল সোনাই সোহাগা টাইপের একটা ব্যাপার। জাস্ট সরাসরি এই যে ট্রান্সমিটারটা আছে, সরি রিসিভারটা, এই রিসিভারটা যখন এটা দিয়ে আপনি কানেক্ট করবেন তখন আপনার ক্যামেরার ফিড সরাসরি এটাতে চলে আসবে, এবং আপনি খুব ইজিলি এটা থেকে লাইভ স্ট্রিম করতে পারবেন যে কোনো প্ল্যাটফর্মে, ইভেন মাল্টিপল প্ল্যাটফর্মে একসাথে লাইভ স্ট্রিমিং করতে পারবেন, যেটা এই ইয়েলো বক্স প্রো এর খুব জটিল এবং খুব ইউজফুল একটা ফিচার। এইটার যে দুইটা ভিডিও আছে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেগুলো পরবর্তীতে দেখে নিতে পারেন। ওকে, এনাফ হলো ইয়েলো বক্সের কথা। এবার আমরা আবারও চলে আসি এই দুইটা জিনিসে। সো এই দুইটা জিনিস দিয়ে আমরা এর আগেও লাইভ স্ট্রিমিং করেছি, অ্যান্ড খুব স্মুথ পারফরমেন্স আমরা এগুলো থেকে পেয়েছি। বাই দ্য ওয়ে, এই ডিভাইসটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080 60 FPS এ ট্রান্সমিট করতে পারবেন, এবং বেশিরভাগ মনিটরে 1080-র উপরে দরকার পড়ে না। এবার চলে আসি আমরা এগুলোর কিছু প্র্যাকটিক্যাল ইউজ কেসে। প্রথমেই লেটস সে আপনি একটা ওয়েডিং ভিডিও শ্যুট করছেন এবং সেই ওয়েডিংটাকে পুরোটাই আপনি লাইভ স্ট্রিম করতে চান, তাহলে আপনি ডেফিনেটলি ক্যামেরা নিয়ে এক জায়গায় স্থির থাকতে পারবেন না, আপনাকে ক্যামেরা নিয়ে দৌড়দৌড়ি করতে হবে। আর দৌড়দৌড়ি করা অবস্থায় তো HDMI কেবল দিয়ে প্যানেল থেকে লাইভ স্ট্রিম আপনি করতে পারবেন না, তখন এই ডিভাইসগুলো আপনার খুব কাজে আসবে। আপনি ক্যামেরার উপরে একটা ডিভাইস লাগিয়ে রাখবেন, অপর একটা ডিভাইস প্যানেলে থাকবে, এবং ওয়্যারলেসলি আপনার ফিডটা প্যানেলে যাবে, প্যানেল থেকে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন যে কোনো প্ল্যাটফর্মে। সেই সাথে যদি কোনো স্পোর্টস ইভেন্টও আপনি লাইভ কাভারেজ করতে চান, সেটার জন্য অনেক সময় ক্যামেরা নিয়ে রান করতে হয়, দৌড়দৌড়ি করতে হয়, এদিক থেকে একটু মুভ করতে হয়, তখন কিন্তু কেবল দিয়ে পসিবল হয় না, কিংবা অনেক লম্বা কেবল লাগে, কেবলটা অনেক হ্যাসেল। তখন আপনারা কেবলটা অ্যাভয়েড করে পুরোপুরি এটা দিয়ে খুব কনভিনিয়েন্টলি স্ট্রিম করতে পারবেন। এই ধরনের যে কোনো ইভেন্ট যেখানে আপনি ক্যামেরাটা নিয়ে একটু রান অ্যান্ড গান শ্যুট করতে হবে, একটু দৌড়দৌড়ি করতে হবে, খুলতে হবে, লাগাইতে হবে, এই টাইপের কাজ যখন করবেন তখন এই ট্রান্সমিটারটা কিন্তু দুর্দান্ত কাজে দেবে। আর এই ডিভাইসটার সবচেয়ে বেশি ইউজ যেখানে হয় সেটা হচ্ছে ডিরেক্টরস ভিউ।
তার মানে প্রফেশনাল শ্যুটে যেখানে ডিরেক্টর থাকে, ডিরেক্টর যদি ক্যামেরাটা মনিটর করতে চায় তাহলে কেবল দিয়ে করাটা অনেক ঝামেলাপূর্ণ, তখন এই ডিভাইসটা অনেক হ্যান্ডি হয়ে যায়। এবং মাল্টিপল ডিরেক্টর কিন্তু মনিটর করতে পারবে, তার মানে মাল্টি মনিটরে আপনি লাগাইতে পারবেন। সেজন্য আপনার একটা ট্রান্সমিটার থাকতে হবে, বাট রিসিভার চাইলে আপনি দুইটা নিতে পারবেন, তখন দুইটা মনিটরে আপনি একসাথে মনিটর করতে পারবেন ফিডগুলো। আর যদি আপনি এই রিসিভার ইউজই না করেন তাহলে একসাথে 4টা ফোনে করতে পারবেন। আর যদি একটা রিসিভার ইউজ করেন তাহলে একটা রিসিভার এবং 2টা ফোনে একসাথে টোটাল 3টা ডিভাইসে আপনি চাইলে মনিটর করতে পারবেন। কিন্তু যদি 2টা রিসিভার লাগান তাহলে কিন্তু কোনো অ্যাপ ইউজ করতে পারবেন না। খুবই কনভিনিয়েন্ট একটা জিনিস এবং কতগুলো ইউজ কেস আমি এক্সপ্লেন করলাম। আই হোপ আপনারা বুঝতে পেরেন যে কোন কোন কাজে এগুলো ব্যবহার করা যায়। এখন যেহেতু আমরা বারবার বলছি কেবলের ঝামেলা নাই, তার মানে ডেফিনেটলি এগুলো ব্যাটারিতে ব্যবহার করতে হয়। আর ব্যাটারি ব্যাকআপ যদি ভালো না হয় তাহলে তো কোনো লাভ নেই, তাই না? সো এই যে ডিভাইসগুলো আছে এইগুলোতে কিন্তু সনির রেগুলার NPF স্টাইলে যে ব্যাটারিগুলো আছে, এই যে এগুলো সাপোর্ট করে। এবং এটা যেহেতু মাল্টিপল ধরনের পাওয়া যায়, আমার জানার মতে 2টা সাইজের পাওয়া যায়, একটা ছোট আর একটা বড়। এটা হচ্ছে NPF 970 আর একটা প্রবাবলি 550 টাইপের একটা পাওয়া যায়। তো আমি এই বড় ব্যাটারি দিয়ে টেস্ট করেছি এবং ট্রান্সমিটারে অ্যারাউন্ড 8 ঘন্টার মতো আমি ব্যাকআপ পেয়েছি, উইচ ইজ হিউজ। বেশিরভাগ প্রফেশনাল শ্যুটে 8 ঘন্টা এনাফ। তারপরেও যদি লাগে আপনি চাইলে, যেহেতু হট সোয়াপেবল, যে কোনো সময় আপনি ব্যাটারি চেঞ্জ করে ফেলতে পারবেন। সেই সাথে USB-C দিয়ে যেহেতু আপনি পাওয়ার দিতে পারতেছেন এবং DC দিয়েও দিতে পারতেছেন, ইন কেস আপনার যদি ব্যাটারি চেঞ্জ করতে হয় আপনি কিন্তু সিটা লাগিয়ে একটা পাওয়ার ব্যাংক দিয়েও এটাকে পাওয়ার আপ করতে পারবেন। আর এই ডিভাইসের একটা ছোট্ট ইস্যু বলে দিই, সেটা হচ্ছে এগুলো প্রচণ্ড পরিমাণে গরম হয়। যদিও গরম হওয়ার ফলে পারফরমেন্সে কোনো ড্রপ আমরা খেয়াল করিনি। এটার ভিতরে ফ্যান আছে যেটাকে আপনি চাইলে অফ রাখতে পারবেন, অথবা লো মোডে রাখতে পারেন, অথবা হাই মোডে রাখলে যদিও একটু নয়েজ করে, কিন্তু মাইক্রোফোনে পিক কখনো করবে না, বিকজ এটা তো আপনার মাইক্রোফোনের কাছে থাকবেই না, যে কারণে নয়েজ নিয়ে আমার মনে হয় খুব একটা টেনশন করার দরকার নেই। ওকে, ফাইনালি আমরা একটু কনক্লুড করব এবং প্রথমে দামটা বলবো, তারপরে আমার ফাইনাল ওপিনিয়নটা দেব। সো দাম হচ্ছে এই ডিভাইসগুলোর 55,000 টাকা, যেটা আপনারা ক্যামেরা বাজার থেকে কিনতে পারবেন। আই নো দাম শুনে অনেকে আসমান থেকে পড়তে পারেন যে এত দাম কেন, কিন্তু এইগুলো প্রফেশনাল গ্রেডের জিনিস। যারা প্রফেশনাল শ্যুট করেন এবং একটু কনভিনিয়েন্স চান, প্রো লেভেলে গিয়ে কেবলের ঝামেলা পোহাতে চান না, ওয়্যারলেসলি ট্রান্সমিট করতে চান, তাদের জন্য এই ডিভাইসগুলো। এগুলো ডেফিনেটলি যারা একদম হোম ইউজার আছে তাদের জন্য না। এই কারণে দামটা বেশি, বাট দাম বেশি হলেও এগুলোর পারফরমেন্স খুবই সলিড। আপনি কমপ্লেন করার মতো তেমন কিছু খুঁজে পাবেন না। খুবই স্টার্ডি বিল্ড কোয়ালিটি, খুবই জটিল এটার পারফরমেন্স, অসাধারণ পারফরমেন্স এটা। সেই সাথে অ্যাপ কন্ট্রোল থেকে শুরু করে প্রত্যেকটা ফিচারই দুর্দান্ত, এবং যেগুলো তারা প্রমিস করেছে প্রত্যেকটা সেভাবেই কাজ করে। মানে বলছে একটা কিন্তু কাজ করে না, ব্যাপারটা একদমই সেরকম না। অ্যাপ থেকে শুরু করে প্রত্যেকটা ফিচারই দুর্দান্ত রকমের কাজ করে। শুধুমাত্র একটা জায়গাতে একটু ইস্যু রয়ে গেছে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডেবল লাইভ স্ট্রিমিংয়ের অপশনটা নাই। যদি থাকতো তাহলে আমি আরও কনভিনিয়েন্টলি এই ডিভাইসগুলো আমার ব্যক্তিগত কাজে খুব বেশি ব্যবহার করতে পারতাম, যদিও এটা অনেকের কাছে ডিল ব্রেকার মনে হবে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের ফেসবুকের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।